আসসালামু আলাইকুম। ঘরে কোনা যদি থাকে একটুখানি নারকেল তাহলে বানিয়ে নিতে পারবেন এই মজার পিঠাটি। আমি এখন দিয়ে দেব কড়াইতে 1 কাপ চিনিটা দিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে একটু গলিয়ে নিব। এখানে দিয়ে দিব গোটা মশলার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এখন এটাকে একটু নেড়েচেড়ে শিরা করে এখানে নারকেল অ্যাড করব। এখানে পুরো একটা নারকেল আছে, নারকেলটাকে আমি হাফ ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই ময়াটাকে চিনি আর নারকেলটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এটাকে ঢাকনা দিয়ে অন্তত 10 মিনিট কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন পিঠাটা খেতে ততই বেশি ভালো লাগবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করব। চালের গুঁড়ো দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। বেশি চালের গুঁড়ো দিব না, পরিমাণ মতো দিব, একটু নরম নরম হবে। একটু সময় নিয়ে কষাতে হবে। এই যখন এরকম আঠালো হবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে এখন আমি একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে সেট করে নিব। আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওগুলো বেছে বেছে আমি ফেলে দিব। এখন আমি হাতে একটু সামান্য তেল নিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। যে কোনো শেপ দিয়ে বানানো যাবে আপনার ইচ্ছা মতো। আমি একটা মাটির ছাঁচ নিয়েছিলাম, ওই ছাঁচটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। একটা একটা করে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে পিঠাগুলো। সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এখন চুলায় চলে যাব। চুলাতে একটি প্যান দিয়ে দিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল মিডিয়াম আঁচে গরম করে এখন আমি কিছু পিঠা এখানে অ্যাড করব। আস্তে আস্তে আমি পিঠাগুলো একটা চামচের সাহায্যে উল্টে দিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরে ভালোভাবে কুক হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টে দিলাম। যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি পিঠাগুলো তুলে রাখবো। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।